এইবারে কম বেশি প্রত্যেকদেরই আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে। আমাদেরও গাছে প্রচুর আম হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমগুলো বেশ বড়ও হয়ে গেছে, ঠিক চাটনি খাওয়ার মতো। আচারও হয়, কিন্তু এ থেকে অনেক সুন্দর আচার বানানো যায়, আমের আচার। তোমরা কি বানিয়েছো বন্ধুরা? আজ আমি তোমাদের সাথে আমের আচার শেয়ার করব। কিভাবে আমি আমাদের বাড়ির আম গাছ থেকে আমের আচার বানিয়েছি, ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন কিন্তু আমি কিভাবে আম দিয়ে আচার বানাই, তার জন্য কি করছি দেখে নিন। আচার বানানোর জন্য আমি গাছ থেকে বেশ কিছু আম পেড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমগুলো অনেক বড় বড়ই হয়েছে। এই আমগুলো আমি আচারের জন্য গাছ থেকে পেড়ে নিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে আমগুলো চোপা ছাড়িয়ে ছোট টুকরো করে নেব, আর অবশ্যই আমের দানাটা বাদ দিয়ে দেব। একটা একটা করে আমি আমগুলো কাটতে থাকলাম। এরকম ঠিক ছোট্ট ছোট করে টুকরো করব আমের। আমগুলোকে একটা ঝুড়িতে নিয়ে আমগুলোকে ঠিক এইভাবে ধুয়ে নেব, যাতে পরিষ্কার করে আমটা আমার ধোয়া হয়, কোনো কিছু নোংরা। আমগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর আমি খুব ভালো করে আমগুলোর জলটাকে পুরোপুরি ঝাড়িয়ে নেব, যাতে একদম আচার বানাতে গেলে মেন যে উপকরণ লাগে সেটাই আমি শেয়ার করব। অল্প একটু নুন নিয়েছি, অনেকগুলো লঙ্কা নিয়েছি, তেজপাতা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা জিরে, আর বেশ কিছু লবঙ্গ, আর 1 বাটির মতো চিনি। এই মশলাটাই কিন্তু আমের আচারের মেন জিনিস। আম তো আছেই, তার সাথে এই মশলাটাও দরকার। গ্যাসের ওপর একটা কড়াইতে এই শুকনো লঙ্কা, লবঙ্গ আর জিরেটাকে লাল করে ভেজে নেব। এই মশলাটা ভাজলে খুব দারুণ গন্ধ ওঠে। এই মশলা কিন্তু অনেক কিছু রেসিপিতেই দেয়া হয় বন্ধুরা। কড়াই গরম হতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দেব। কড়াইতে তেল গরম হতে তাতে 2টো তেজপাতা, কিছুটা জিরে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমগুলোকে ওই তেলের সাথে নাড়াচাড়া করতে থাকবো, আর যাতে আমগুলো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। বেশ অনেকক্ষণ কিন্তু ভাজবো বন্ধুরা। আমের গায়ে যত ভাজা ভাজা মতো একটা দাগ হবে তত ভালো। আমগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। প্রতিটা আমের গায়ে দেখুন, আলু ভাজলে যেমন আলুর গায়ে দাগ হয়, তেমন আমগুলোর গায়েতেও একটু লালচে দাগ হয়। এরপর আমি সেই গুঁড়ো মশলাগুলো আমের ওপর দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরে খুন্তির সাহায্যে এই মশলাটাকে বেশ ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে আঁচটাকে তখন কমিয়ে দেবো গ্যাসে, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। হালকা আঁচে সমস্ত আমের সাথে মশলাটা ঠিক এরকমভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু জল দেব না বন্ধুরা এখন। মশলাটা আমার মাখানো হয়ে গেছে আমের সাথে। নিচে একটু একটু লেগে যাচ্ছিল, তারপরে আমি খুন্তি করে নুন দেওয়া ছিল বলে মশলাতে আমটা আমার জড়ে গেছে। এই অবস্থায় আমি 1 বাটি চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, যাতে আমটার সাথে চিনিটা গলে যায়। পুরো চিনিটাই আমের সাথে মাখিয়ে নেব। দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে জড়ে যাচ্ছে, ও থেকে চিনির মিষ্টিটা বেরিয়ে আসছে। চিনিটা গলে গিয়ে কীরকম জলের মতো হয়ে গেছে দেখুন। এই অবস্থায় আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমগুলো আমার গলে গলে যাচ্ছে, এখনও কিন্তু গলবে আমগুলো। দেখতে থাকুন ভিডিওটা। চিনির রসটা মরে গিয়ে আমটা যখন এরকম গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন সেই জিরে ভাজা, লঙ্কা ভাজাটা দিয়ে দেব। এইটা দিলে কিন্তু আমের আচারের টেস্টটা আগের তুলনায় অনেক অনেক বেশি দ্বিগুণ হয়ে যাবে। আর এই মশলাটা প্রতিটা আচারেই কিন্তু খুব দরকার। এই মশলাটা দিলে যে কোনো আচারের স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার পর আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে, কি দারুণ দেখতে লাগছে না? বেশি রসে রাখিনি। এই আচারটা একটু শুকনো শুকনো মতোই হয়, খেতে দারুণ লাগে। এই হচ্ছে আমার আমের আচারের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।